কে জানে আর কতকালে চাঁদে বসে বসে আমাকে সুতো কাটতে হবে। সবাই কত কিছু করে, আর আমার বসে বসে এই এক কাজ করতে হয়। না, আর এসব ভেবে লাভ নেই। এদিকে সময় যে ফুরিয়ে আসছে। এই রূপার সুতার কাপড়ে সোনার জরিতে কাজ করা জামাটা পরিরানীর জন্য বানিয়ে ফেলতে হবে। তাড়াতাড়ি এখনই রূপার সুতাগুলো কেটে ফেলি। বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে, আর মা ঘরের মধ্যে বসেই পড়াচ্ছে। এভাবে কি ভালো লাগে? কিন্তু বাইরে যেতে চাইলেও তো মা যেতে দেবে না। এই তো বুদ্ধি পেয়েছি। মা, অনেক গরম লাগছে, আমি ঘরে পড়তে পারছি না। চলো বাইরে গিয়ে পড়তে বসি, ঠান্ডা বাতাসে খুব সুন্দর পড়া হবে। ঠিক আছে, চল। তোর যে কখন কি হয় কে জানি। এ কি ময়না, আকাশের দিকে অমন করে তাকিয়ে কি দেখছিস? ঘরে গরম বলে বাইরে পড়াতে নিয়ে এলাম, এখন বাইরে এসে চাঁদের দিকে তাকিয়ে আছিস কেন? চাঁদ দেখছি। দেখছো না কেমন সুন্দর জলজল করছে? মা, ছোটবেলায় তুমি চাঁদের বুড়ির কথা বলতে, সে এখন কি করছে মা? কি আর করবে, নিশ্চয় সুতো কাটছে। চাঁদের বুড়ি কি সবসময় সুতো কাটে? তাহলে এত সুতো দিয়ে কি করে চাঁদের বুড়ি? বুড়ির আর কে কে আছে? তোর এসব কথার উত্তর আমি আর দিতে পারবো না। কি সব অদ্ভুত প্রশ্ন করে, এসব আমি কি করে জানবো? বাইরে এলো পড়তে, এখন পড়াশোনা বাদ দিয়ে গল্প শুরু করে দিয়েছে। পড় বলছি, খালি পড়ায় ফাঁকি দেওয়ার মতলব। মা, তুমি রাগ করছো কেন? আমার আসলে চাঁদের বুড়ির কথা খুব মনে পড়ে। আমি কি চাঁদে গিয়ে চাঁদের বুড়ির সাথে কথা বলতে পারবো না? এই মেয়েকে কি করে বোঝাবো এসব রূপকথা? মেয়েটা কিছুতেই বুঝতে চায় না। কেন যে ওকে চাঁদের বুড়ির গল্প বলেছিলাম কে জানে। যাওয়া যায় তো, কিন্তু তার জন্য অনেক লেখাপড়া করতে হয়। লেখাপড়া করে বড় বিজ্ঞানী হতে হয়। তারপর রকেটে চড়ে চাঁদে গিয়ে চাঁদের বুড়ির সাথে দেখা করা যায়, কথা বলা যায়। এখন তুই যদি তার সাথে দেখা করতে চাস, তাহলে তোকেও অনেক পড়তে হবে। সত্যি বলছো? বেশ, তাহলে আজ থেকেই আমি অনেক লেখাপড়া করব, আর আমি অনেক বড় বিজ্ঞানীও হব, যাতে আমি চাঁদে গিয়ে চাঁদের বুড়ির সাথে দেখা করতে পারি। ঠিক আছে, তাহলে এবার আর চাঁদের দিকে তাকিয়ে না থেকে পড়া শুরু কর। মা মেয়ে বাইরে বসে বসে কি এত গল্প করছো তোমরা? বাবা, আমি বড় হয়ে লেখাপড়া করে অনেক বড় বিজ্ঞানী হব। তারপর আমি চাঁদে যাব চাঁদের বুড়ির সাথে দেখা করতে। তাই নাকি মা? বেশ তো, তাই যাবে। তাহলে এখন তুমি মন দিয়ে লেখাপড়া করো। মেয়েকে কি শিখিয়েছো তুমি? একদিন চাঁদের বুড়ির গল্প করেছিলাম, সে থেকে শুধু চাঁদের বুড়ি করে। তাই আজ বলেছি, লেখাপড়া করে চাঁদে গেলে তবে চাঁদের বুড়ির সাথে দেখা করতে পারবে। তাই এসব বলছে। এসো তুমি, খেতে দেই। বুড়িমা, আমার জামা হলো? তা তো হলো, কিন্তু এই চাঁদে একা বসে আমার আর এসব করতে যে ভালো লাগে না। তোদের পরিরাজ্যে কত পরি, তোরা একসাথে থাকিস। পৃথিবীতে কত মানুষ একসাথে থাকে, আর উপরওয়ালা আমাকে পাঠালেন নি চাঁদের বুড়ি করে। এখানে আমার একা একা বসেই সুতো কাটতে হয়। বছরের পর বছর যায়, যুগের পর যুগ যায়, কিন্তু আমার যেন সেই সুতোর কোনো কমতি হয় না। অত মন খারাপ করো না, এবার আমার জামাটা দেখাও দেখি। ঠিক আছে, তুই দাঁড়া, আমি ঘর থেকে তোর জামা নিয়ে আসছি। এই দেখ পরি, তোর জামা। আরে বাহ, এটা তো খুব সুন্দর জামা বানিয়েছো তুমি। রূপার সুতোর জামা আর সোনার জড়িতে কাজ করা। আমি তো চোখে ফেরাতে পারছি না। আমাদের পরিরাজ্যে এমন সুন্দর জামার কারণেই আমি অনেক খুশি হয়েছি বুড়িমা, আর সেজন্য তোমাকে অনেক দারুণ একটা উপহার দেব। এখন আমি আসি। তেলবাজ পরি একটা, এত কষ্ট করে জামা বানিয়ে দিলাম, উপহার দেওয়ার দাম করে চলে গেল। ও যে আমায় কিছু দেবে না সে আমি আগেই জানি। একা একাই চাঁদে বসে বসে সময় কাটে না, তাই বানিয়ে দিয়েছি ওকে। না হলে ওর জামা বানাতে আমার বয়েই গেছে। এই দেখ দেখ, মাঠের মাঝে চাঁদের বুড়ি চুল ভেসে বেড়াচ্ছে। চল চল, আমরা নিয়ে আসি। কি বলছিস তোরা এসব? এগুলো সত্যি চাঁদের বুড়ির চুল? হ্যাঁ,
কেন তুই জানিস না? দেখ, এগুলো কি সুন্দর সাদা আর লম্বা। এগুলোই হলো চাঁদের বুড়ির চুল। তাহলে আমাকে একটু দিবি? আমার মাকে নিয়ে দেখাবো, আমার মাও এটা কোনোদিন দেখেনি। বেশ তো, এই নে তোর মাকে নিয়ে দেখা। মা, কোথায় গেলি তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি নিয়ে এসেছি আমি। কই দেখি কি এমন নিয়ে এসেছিস তুই, এমন চিৎকার করছিস? এই দেখো মা, চাঁদের বুড়ির চুল। আমি তো জানি তুমি কখনো দেখোনি, তাই তো তোমায় দেখাতে নিয়ে এলাম। দেখো কাণ্ড, মাকড়সার জাল নিয়ে এসে বলছে চাঁদের বুড়ির চুল এনেছে। তোর কি বুদ্ধি হবে না? যে যা বলে তাই বিশ্বাস করিস। এটা কোনো চাঁদের বুড়ির চুল না, এটা মাকড়সার জাল। আমি তো তোকে আগেই বলেছি, চাঁদের বুড়িকে দেখতে হলে অনেক পড়তে হবে। ঠিক আছে মা, ওরা কিছু জানে না, ওদের সাথে আমি আর খেলতে যাব না। আমি অনেক পড়বো এখন থেকেই। এই মেয়ে চাঁদের বুড়ির খুব ভক্ত। এই মেয়েকেই আমি আজ নিয়ে যাব, ওকে আমি চাঁদের বুড়িকে উপহার দেব। বুড়িও তাহলে অনেক খুশি হবে, আর আমাকে আরো সুন্দর সুন্দর জামা বানিয়ে দেবে। ওদের ঘুমানোর জন্য অপেক্ষা করতে থাকি। এই তো ওরা ঘুমিয়ে পড়েছে, এবার মেয়েটাকে আমি নিয়ে চলে যাই। বুড়িমা, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এটাই তোমার উপহার। এ তুই কাকে নিয়ে এসেছিস পরি? আর কেন নিয়ে এসেছিস? মানুষের মেয়েও, তোমার জন্য নিয়ে এসেছি। ও সব সময় শুধু চাঁদের বুড়ির কথাই বলে, তাই নিয়ে এলাম। তোমারও একজন সঙ্গী হলো, আর ওরও মনের ইচ্ছা পূরণ হলো। আমার উপহারে তুমি খুশি হয়েছো তো বুড়িমা? তুই এটা মোটেই ঠিক করিসনি পরি। আমি কখনো চাইনি কোনো মায়ের কোল খালি হোক। আমি একা থাকবো, একা কষ্ট পাবো, কিন্তু অন্য কারো কষ্ট আমি সহ্য করতে পারবো না। তোকে আমি একবারও বলেছি কাউকে এনে দি, আমার সঙ্গে চাই? তা বলনি, কিন্তু তুমি একা থাকো বলে আমি এই মেয়েকে তোমার জন্য নিয়ে এসেছি। তুমি দয়া করে ওকে আমার উপহার হিসেবে গ্রহণ করো। ময়না কোথায় গেল? এত রাতেও বিছানায় নেই কেন? ঘরের দরজা তো দেখছি খোলা, মনে হয় বাইরে গেছে। কিন্তু রাতে তো ও একা বাইরে যায় না। চলো তাড়াতাড়ি ওকে খুঁজে দেখি। আমার মেয়েটা গেল কোথায়? ময়না, ময়না কোথায় গেলি? ময়না, ময়না, এদিকে আয়। কোথায় তুই ময়না? কি হলো? আমাদের মেয়ে কি খুঁজে পাচ্ছি না কেন? ও কোথায় গেল? কেউ ওকে আবার নিয়ে যায়নি তো? কি বলছো তুমি এসব? আমাদের কাছ থেকে কার এত সাহস হবে যে ওকে নিয়ে যাবে? তাহলে কেন পাচ্ছি না ওকে? কোথায় গেল আমার মেয়েটা? কে তোমরা? আর আমি এখানে এলাম কি করি? আমার বাবা মা কোথায়? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি হলাম পরি, আর উনি চাঁদের বুড়ি। তুমি তো সব সময় চাঁদে আসতে চাও, তাই তোমাকে চাঁদে নিয়ে এসেছি। কিন্তু আমার বাবা মা কোথায়? আমি তাদের কাছে যাব, তোমরা আমাকে তাদের কাছে নিয়ে যাও। দেখেছিস পরি, মেয়েটা কষ্ট পাচ্ছে, আর আমি কারো কষ্ট সহ্য করতে পারবো না। ওকে এখনই দিয়ে আয়। না জানি ওকে না পেয়ে ওর বাবা মায়েরও কত কষ্ট হচ্ছে। তোর ভেতরে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? এটুকু একটা মেয়েকে তার বাবা মায়ের কাছ থেকে নিয়ে এসেছিস। না না, ওকে আমি ফিরিয়ে দেব না। ওকে আমি তোমার জন্য এনেছি, ও তোমার কাছেই থাকবে। না, আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। তুই যদি আমার কথা না শুনিস, তাহলে এই চাঁদের দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে। তুই আর কখন এখানে আসতে পারবি না। ঠিক আছে বুড়িমা, আমি ওকে এখনই রেখে আসছি। পরি ময়নাকে অজ্ঞান করে তার বাড়িতে এনে রেখে যায়। ময়নার মা, ময়নাকে তো বাইরে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না। চলো বাড়ি ফিরে যাই, সকালে না হয় পুলিশকে জানাবো। ঠিক আছে, তাই চলো।
এ কি? কি হয়েছে? এই দেখো, ময়না তোর জায়গাতেই শুয়ে আছে। তাহলে তখন কোথায় ছিল? আমার মনে হচ্ছে কেউ ওকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমরা হাঁকডাক করার কারণে আর নিয়ে যেতে পারিনি, তাই আবার রেখে গেছে। ওকে একটু ডাকো, দেখি ও কি বলে। ময়না, কি হয়েছিল তোর? কোথায় গিয়েছিলি তুই? আমাকে এক পরী চাঁদের বুড়ির কাছে নিয়ে গিয়েছিল। খুব সুন্দর ছিল পরীটা, কিন্তু আমি থাকতে চাইনি। তোমাদের ছাড়া কি আমি একা থাকতে পারবো? তাই আমি তোমাদের কথা বলেছিলাম। আর চাঁদের বুড়িও অনেক ভালো ছিল, তাই সে পরীকে বললো, আর পরী আবার আমাকে তোমাদের কাছে দিয়ে গেছে। না মা, এমন কিছুই হয়নি। তুমি স্বপ্ন দেখেছো। সব সময় তুমি এসব ভাবো, তাই এগুলো স্বপ্ন দেখেছো। এখন তুমি ঘুমাও। মেয়েটা এসব কি কথা বলছে? আমার কেন জানি মনে হচ্ছে ও যা বলছে সত্যি বলছে। পৃথিবীতে এমন অনেক কিছুই আছে আমাদের অজানা, আমাদের ধরাছোঁয়ার বাইরে। এখন থেকে ওর প্রতি তুমি আরো নজর রাখবে, ওকে একা ছাড়বে না। মা, এখন আমি অনেক বড় হয়েছি, অনেক কিছু জানি। এখন আর আমি রূপকথাকে সত্যি মনে করি না। কিন্তু আমি আজও বুঝতে পারি না সেদিনকে আসলেই পরী আমাকে চাঁদের বুড়ির কাছে নিয়ে গিয়েছিল, নাকি ওটা আমার মনের ভুল। এত ভাবিস না। তোর বাবা বলে এই পৃথিবীর অনেক কিছুই আছে যা আমাদের সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। হতে পারে সেদিন তেমন কিছুই হয়েছিল যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই।